নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকের তরফ থেকে একটি পার্মানেন্ট পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের প্রতিটি রাজ্য থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এই যে নিয়োগটি সেটা সম্পূর্ণ কিন্তু স্টেট ওয়াইজ হবে। অর্থাৎ যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই যে মেট্রো সিটি আছে না, সেই মেট্রো সিটিতেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। তো তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এখানে কি ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে? তো মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার নিশ্চয়ই এখানে অভিজ্ঞতা লাগবে। অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে, কারণ ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য দারুণ একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিচ্ছি। পিডিএফ এর মধ্যে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে ক্লিয়ার করব। দেখতে পাচ্ছ যে এলিজিবল ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ আবেদন করতে গেলে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। আবেদনের ডেট তোমরা দেখতেই পাচ্ছ, 20 নভেম্বর থেকে আবেদন তোমাদের শুরু হয়েছে। একদম 30শে নভেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বলা হচ্ছে ডেট অফ নোটিফিকেশন, সেটা হচ্ছে 20 নভেম্বর, এবং তোমাদের অনলাইন আবেদন এবং আবেদন মূল্য জমা দেওয়ার ডেট 20 নভেম্বর থেকে শুরু, 30শে নভেম্বর পর্যন্ত তোমরা জমা করতে পারবে, অনলাইন আবেদন করতে পারবে। টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের পরীক্ষার তারিখ হচ্ছে 15ই ডিসেম্বর 2024। তোমরা জানো ব্যাংকে খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুট হয়ে যায়, অর্থাৎ এই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে ডিসেম্বরের মধ্যেই, এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তোমাদের ফাইনালি জয়নিং কিন্তু হয়ে যাবে। এটা প্রত্যেকের জন্য দারুণ একটি সুখবর। তো চলো এবার তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি, যে সিলেকশনের ব্যাপারটা। দেখো, সিলেকশনের জন্য প্রথমত তোমাদের একটি অনলাইন টেস্ট হবে, যেটা তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, 15ই ডিসেম্বর। এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কলকাতাতে কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টারটা তোমরা পেয়ে যাবে, এবং কলকাতাতেই কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। ঠিক তেমনি যারা যারা আসাম বা ত্রিপুরা থেকে আমার এই ভিডিও দেখছো, তারা চাইলে কিন্তু কলকাতাকে সিলেক্ট করতে পারো, অথবা তোমরা কিন্তু ব্যাঙ্গালোর থেকে শুরু করে হায়দ্রাবাদ বা এই সব জায়গাও কিন্তু তোমরা সিলেক্ট করতে পারো। যে কোনো জায়গায় তোমরা সিলেক্ট করতে পারো, অসুবিধা কিছুই হবে না। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে? বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো বেতন, কারণ পার্মানেন্ট চাকরি। তোমরা দেখতেই পাচ্ছ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, এখানে 24,050 টাকা পার মান্থ ইন দ্য স্কেল অফ পে, সেটা কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, যেখানে দ্য সিএসএ উইল অলসো বি এলিজিবল ডিএ, এইচআরএ এবং আদার অ্যালাউন্সও কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এবং সেটা কিন্তু ফ্রম টাইম টু টাইম কিন্তু ভ্যারি করবে, এবং কারেন্ট সিটিসি অনুযায়ী তোমাদের উইল বি অ্যাপ্রক্সিমেটলি 59,000 টাকা প্রতি মাসে মেট্রো সেন্টারে তোমরা পেয়ে যাবে। মেট্রো সেন্টার মানে কি? কলকাতাতে তোমরা পাবে, চেন্নাইতে পাবে, এইগুলো হচ্ছে সব মেট্রো সিটি। এই সব জায়গায় কিন্তু তোমরা পেয়ে যাবে, আর পোস্টিংও তোমাদের এই সব মেট্রো সিটিতেই হবে। তো সেখানে কিন্তু তোমাদের বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে। আচ্ছা, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে? তুমি যদি জেনারেল, ওবিসি এবং আদার্স ক্যান্ডিডেট থেকে বিলং করো, তোমার 700 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো, তাহলে তোমার 600 টাকা মতো আবেদন মূল্য লাগবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের কোন ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। সেটা কর্ণাটকা ব্যাংক লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। তবে তোমাদের চিন্তার কিছু নেই, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু কলকাতাতেই হবে। ঠিক আছে, তোমাদের কর্ণাটকাতে গিয়ে কিন্তু কাজ করতে হবে না, এই ব্যাপারে নিশ্চিন্তে থাকো, আর এটা একদম পার্মানেন্ট চাকরি। তো এবার হু ক্যান অ্যাপ্লাই, কারা আবেদন করতে পারবে? তোমরা দেখো, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, জাস্ট তুমি গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে, এবং তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়া চাই 1 নভেম্বর 2024 হিসাবে। ক্লিয়ার? এর পরবর্তী হচ্ছে এজ ক্রাইটেরিয়া, 26 বছরের মধ্যে বয়স হতে হবে 1 নভেম্বর 2024 হিসাবে, 18 থেকে 26 বছর। এটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য বলা হচ্ছে। তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে 5 বছর ছাড়া, অর্থাৎ তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 31 বছর। তুমি যদি ওবিসি থেকে বিলং করো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 29 বছর। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এগুলো সম্পূর্ণ কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। বেতন লেভেলও যথেষ্ট ভালো। তোমাদের একটা ইন্ডাকশন ট্রেনিং প্রোগ্রাম কিন্তু লঞ্চ করা হবে, যেখানে তোমাদের
তোমরা জানো একটা ব্যাংকিং সেক্টরে তোমাদের কাজ করতে গেলে তোমাদের প্রথমে আগে কাজ শেখানো হবে, সেই জন্য তোমাদের একটা ট্রেনিং পিরিয়ড চলবে, তারপরে তোমাদের ফাইনালি তোমরা জয়েনিং করে যাবে। তো এখানে তোমাদের অনলাইন এক্সামিনেশন দেখো, অনলাইন এক্সামিনেশনে তোমাদের সিলেবাসটা কি থাকছে, যেখানে রিজনিংয়ের ওপর 40 কোশ্চেন্স 40 মার্কস, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 40 কোশ্চেন্স 40 মার্কস, তারপরে কম্পিউটার নলেজের ওপর 40 কোশ্চেন্স 40 মার্কস, তারপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন্স 40 মার্কস, নিউমেরিক্যাল অ্যাবিলিটির ওপর 40 কোশ্চেন্স 40 মার্কস, 200 কোশ্চেন্স 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ টাইম যেহেতু ব্যাংকের পরীক্ষার জন্য ভাগ করা থাকে, বিভিন্ন মানে স্লট যেহেতু ভাগ করা থাকে, সেই অনুযায়ী কিন্তু তোমাদের টাইমগুলো কিন্তু ভাগ করা আছে। টোটাল কিন্তু 135 মিনিট কিন্তু তোমরা সময় পাবে। এবার কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সম্পূর্ণ ইংলিশেই কিন্তু থাকবে, এবং তোমরা 5 অল্টারনেটিভ কিন্তু অপশান পাবে, ঠিক আছে, যেখানে 1/4 নেগেটিভ মার্কিং থাকবে। 1/4 নেগেটিভ মার্কিং মানে হচ্ছে 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা যাবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী আর কি কি থাকবে, তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন মূল্য জমা করতে হবে, এবং তোমাকে ডকুমেন্ট স্ক্যান এবং আপলোড করতে হবে। তো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে, সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি আর সিগনেচার, সেটা জেপিইজি ফরম্যাটেই কিন্তু তোমাদের প্রয়োজন, সেটাকে তোমাদের আপলোড করতে হবে, এগুলো রেডি রাখবে। ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন করার সময় প্রয়োজন, এবং তার মাধ্যমে কিন্তু তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে বা ফার্দার যা কমিউনিকেশন সেটা কিন্তু করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার ডেট সেটা হচ্ছে 30শে নভেম্বর হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে, এটা ক্লিয়ার। এর পরবর্তী তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটের তোমাদের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে, সেখানে অ্যাপ্লাই নাও বলে অপশানটা তোমরা দেখতে পাবে, সেখান থেকে তোমাদের কিন্তু সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রসেসকে কমপ্লিট করতে হবে। আপলোড ডকুমেন্টসের ক্ষেত্রে ফটো সিগনেচারের কথা বলা হচ্ছে, এবং তোমরা ফাইনালি কিন্তু সাবমিট করতে পারবে, ঠিক আছে, এটা ক্লিয়ার। এর পরবর্তী কি থাকছে, এর পরবর্তী হচ্ছে প্রিন্ট ই রিসিপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম। দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম এবং তোমাদের আবেদন মূল্য যে জমা করলে সেটার কিন্তু রিসিপ্টটাকে প্রিন্ট করে রেখে দেবে, এটা কোথাও পাঠাতে হবে না, এটা কিন্তু তোমাদের ফিউচার রেফারেন্সে কিন্তু এটা লাগতে পারে, ঠিক আছে, কারণ তোমাদের আবেদন করলে আবেদনের যে একটা প্রিন্ট আউট সেটা কিন্তু রেখে দেওয়াটা কিন্তু খুবই ভালো। এর পরবর্তী ফাইনাল যে স্টেপটা থাকবে, সেখানে বলছে যে ডু নট সেন্ড দ্য প্রিন্ট আউট টু দ্য ব্যাঙ্ক, অর্থাৎ ব্যাঙ্কে কোনো রকম প্রিন্ট আউট পাঠানোর কিন্তু কোনো প্রয়োজন কিন্তু নেই, ঠিক আছে, একদম মানে যে তোমার ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে একদম সঠিকভাবে কিন্তু ইনপুট করবে। ডকুমেন্টসে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে ফটো ইমেজ থেকে শুরু করে আর কি কি লাগছে, সিগনেচার লাগবে, এগুলো সবই কিন্তু 20 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। তারপরে দেখো তোমাদের আইডেন্টি ভেরিফিকেশনের জন্য দেখতেই পাচ্ছ অরিজিনাল, দেখো কল লেটার, যেটা হচ্ছে তোমাদের এক্সামিনেশনের সময় বা ইন্টারভিউয়ের সময় কল লেটার তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে, প্যান কার্ড, পাসপোর্ট, তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ড, যে কোনো এনি ওয়ান কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু লাগবে, ঠিক আছে। এরপরে এগুলো তো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর কি কি কারণের জন্য তোমাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে সেই ব্যাপারটাও কিন্তু এখানে সম্পূর্ণ ক্লিয়ার করা আছে, আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি, যেগুলো তোমাদের অবশ্যই কিন্তু জানাটা দরকার। যেটা হচ্ছে এখানে তোমাদের এখানে দেয়া আছে, দেখো জেনারেল ইনস্ট্রাকশন, যেখানে হচ্ছে রিপোর্টিং লেট, অর্থাৎ তোমাদের যে রিপোর্টিং টাইম যেটা পরীক্ষার তারিখ সেই অনুযায়ী তোমাদের যদি রিপোর্টিং যে টাইমটা থাকবে সেই টাইমে যদি তুমি পরে পৌঁছাও তাহলে কিন্তু তোমাদের পুরো ফাইনালি কিন্তু তোমাদের এখানে বাতিল করে দেওয়া হবে। টেকনিক্যাল কোনো ইস্যুর জন্য তুমি যদি পরীক্ষা না দিতে পারো তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমাদের বাতিল করে দেওয়া হবে। হ্যান্ডলিং মাল্টিপল সিজনের জন্য সেই জায়গাটা কিন্তু বাতিল হয়ে যেতে পারে। প্যাটার্ন অ্যানালাইসিসের জন্য অনেকগুলো কারণ কিন্তু আছে, মাল্টিপল অ্যাপিয়ারেন্সের জন্য, তারপরে ইনকারেক্ট ইনফরমেশনের জন্য, আনঅথরাইজড ডিসক্লোজার টেস্ট কন্টেন্টের জন্য, অর্থাৎ বিভিন্ন রকম কিন্তু এখানে ব্যাপারগুলো কিন্তু উল্লেখ করা আছে। তার জন্য অবশ্যই কিন্তু যে আবেদনটা করবে একদম সঠিক তথ্য দিয়ে সঠিক প্রসেসে কিন্তু আবেদনটা করবে। এর আবেদন রিলেটেড যদি ভিডিও তোমরা চাও তাহলে ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে যে স্যার কমপ্লিট একটা ভিডিও দিন যে কিভাবে আমাদের অ্যাপ্লাই করতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে, সেই প্রসেস আমি দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে তাহলেই কিন্তু সেটা আমি দেখাবো, ঠিক আছে, কারণ সেটা একটু ভিডিওটা বড় হবে, এর সঙ্গে কম্বাইন করে দেখানো সম্ভব নয়, ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পেরেছি। এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।